2024 সালে চলচ্চিত্র অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা। তবে চলচ্চিত্রে অভিনয় করে খুব একটা আলোচনায় আসেননি তিনি। যতটা না এসেছেন কয়েকদিন আগে শাকিব খানের সঙ্গে বিয়ের প্রসঙ্গ আলোচনায় এসে। যদিও শাকিবের সঙ্গে বিয়ের বিষয়টি তিনি নিজেই বলেছেন এবং আলোচনায় এনেছেন। এছাড়া অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি। বিষয়গুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় এক সংবাদ সম্মেলন করে সকল বিতর্ক ও গুঞ্জনের জবাব দেন এই নায়িকা। তবুও থামেনি মিষ্টিকে নিয়ে আলোচনা। এখনো নানা বিষয় নিয়ে নিয়মিত আলোচনা চলে তাকে নিয়ে। এবার এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি জান্নাত বলেন, বিয়ে করলে তো করা হয়ে যেত, আবার বিয়ে করলে দেখা যায় বিচ্ছেদও হয়ে যেত, কারণ অনেক নায়কদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এজন্যই ভাবছি আগামী বছরে বিয়ে করব। তিনি জানান, দেশ বিদেশ থেকে বিয়ের প্রস্তাব আসে। মিষ্টি জান্নাত আরো বলেন, বিয়ে দেওয়ার জন্য তার মা বারবার বলেছে। এরপর তিনি তার মাকে বলেছেন, তুমি যদি এখন আমার বিয়ে দাও তাহলে তো বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যাবে। এই অভিনেত্রী আরো বলেন, আমার ইচ্ছা আছে যদি টাকার জন্য বিবাহিত কাউকে বিয়ে করি তাহলে দুবাইয়ের শেখদের করব। অন্যের স্বামী বয়ফ্রেন্ডদের টানাটানি করা লাগে না, ওরা এমনিতেই আমার কাছে আসে। তিনি বলেন, আমি কষ্ট করতে ভালোবাসি, আমার যখন কাজ থাকে না কাজ খুঁজে বের করি। একাধিক ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়ে অনেক টাকা আয় করতে চান তিনি। মিষ্টি জান্নাত আরো বলেন, বিলিয়নিয়ার হওয়ার টেনশনে রাতে ঘুম হয় না তার। এত টাকা দিয়ে কি করবেন এমন প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, টাকা দিয়ে বিছানা বানিয়ে ঘুমাবো এবং ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করব। তারপর সমাজে যারা গরিব আছে তাদেরকে সাহায্য করব। ঢাকাই সিনেমায় পরিচিত মুখ মিষ্টি জান্নাত 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক। সব আলোচনা সমালোচনা পাশ কাটিয়ে আবারও ভালো কোনো সিনেমা উপহার দিবে মিষ্টি জান্নাত, এমনটাই চাওয়া সকল ভক্ত অনুরাগীদের।